Periodicity of chemical properties. Reaction of period 3 elements with oxygen. Period 3, sodium reacts with oxygen to form sodium oxide. এটা আমরা ওগুলো বলতে পড়ছি। এখানে যেটা দরকার এটা হচ্ছে sodium reacts vigorously when heated and placed in a jar. Sodium reacts vigorously with oxygen. কিছুই দরকার নাই, just metal plus oxygen, metal oxide. এটাও সেম, magnesium and oxygen, magnesium oxide, aluminum oxygen, aluminum oxide, right? যদি ফ্লেম থাকে, ফ্লেম কালার থাকে, তাহলে ফ্লেম কালার শিখা লাগবে। এগুলো আমারে বলবা না, আমি কিন্তু পারি না কিছুই। ব্রাইট হোয়াইট ফ্লেম, রাইট? আর কি ফ্লেম কালার আছে? কোনো কালার থাকার কথা না, বিকজ তোমার ইয়ে, হ্যাঁ কিসের মেটাল আয়ন না তো। ইয়েলো বলছে নাকি? ওই ইয়েলো বলছে, বার্নস উইথ আ ব্রাইট ইয়েলো ফ্লেম। ওই যে মেটাল অক্সাইড তো আলটিমেটলি আয়ন ফর্ম করে আর কি, মেল্ট হয়ে যায়। সোডিয়ামের মেল্টিং পয়েন্ট ইজ ভেরি লেস, সো ক্যাটায়ন, ওই যে মেটাল ক্যাটায়ন ফর্ম করে ফেলে, বুঝছো? সোডিয়ামের মেল্টিং পয়েন্ট ইজ ভেরি লেস। তাহলে এটা দেখবা, এই যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অবজারভেশন খুব বেশি ওরা ইয়ে করে না, জাস্ট আমাদের ওই যে সোডিয়ামটা হচ্ছে ইয়েলো ফ্লেম, এটা দরকার। ম্যাগনেসিয়াম তো কালারলেস, অ্যালুমিনিয়াম ইজ অলসো কালারলেস। সিলিকন reacts slowly with oxygen to form silicon 4 oxide, so silicon dioxide যেটাকে আমরা বলি, so এটা দরকার। phosphorus pentoxide P4O10, phosphorus pentoxide, yellow flame, and clouds of white phosphorus 5 oxide are produced. Cloud, so এই যে cloud and yellow flame, এই জায়গাগুলো জাস্ট ইম্পর্টেন্ট। অক্সাইড গুলো তো খেয়াল থাকবে, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, P4O10, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডে কি আছে? কোনো টক্সিক ফিল্ম, এটা তো আমরা জানি। সালফার ডাইঅক্সাইড ইজ টক্সিক। Further oxidation of sulfur dioxide gives sulfur trioxide, the systematic name of sulfur 4 oxide and sulfur 6 oxide respectively. এগুলো হচ্ছে অক্সিডেশন নাম্বার দিয়ে। সালফার ডাইঅক্সাইড এটা 4+, so sulfur 4 oxide, আর সালফার ট্রাইঅক্সাইড এটা 6+, so sulfur 6 oxide, right? এখানে মনে ভুল আছে, তোমাদের বুকে ঠিক আছে নাকি দেখো, V2O5 হবে, ঠিক আছে বুকে? V2O5 লেখো। V2O5 লিখছো? vanadium pentoxide, vanadium pentoxide or vanadium bracket 5 oxide. কিছু ক্লাসে কিছু অসুস্থ বাচ্চা আছে, তুমি বই কপি কিছুই বের করো নাই, দেখো সবার সামনে বই কপি আছে, তাহলে তুমি পুরোপুরি সুস্থ। Number 6, chlorine and argon do not react with oxygen. Sulfur burns gently in oxygen gas. Chlorine and argon do not react with oxygen, ঠিক আছে? Okay, reaction of period 3 elements with chlorine, তাহলে প্রথমটা কি গেল? With oxygen, Cl2O7 কই? Cl2O7 doesn't burn, মানে ক্লোরিন doesn't burn, ক্লোরিন reacts, এখানে বার্নিং এর রিঅ্যাকশন সবগুলো। মানে কি বলে, এটা হলো Cl2O7 তো ইয়ে না, মলিকিউল না, এটা একটা আয়ন মোস্ট প্রবাবলি, যদি খেয়াল হয়। কি মলিকিউল? কোথায়? Cl2O7 দেখে নিন, এটা নেক্সট পেজ কই? Cl2O7 chlorine, Cl2O7, Cl2O, Cl2O5, sulfur dioxide, trioxide, P4O10। আচ্ছা দেখতে হবে তাহলে, এটা তাহলে দেখবো না। Does not chlorine, if Cl chlorine and oxygen doesn't react,
হুম, অনেকগুলোই আছে ক্লোরিনের অক্সাইড। আচ্ছা দেখবো না এটা। Cl2O7 and other oxides of chlorine, না? Oxides of chlorine, ওই জন্য oxides of chlorine। আচ্ছা নেক্সট পয়েন্ট। তাহলে পিরিয়ড 3 এলিমেন্টস উইথ ক্লোরিন, তাহলে এগুলো আমরা সব জানি তাই না? সোডিয়াম এন্ড ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, Al2Cl6, এটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরিন, Al2Cl6, এটা কি জিনিস? এটা কিন্তু একটা ডাইমার। ডাইমারটা পড়াইছি না আমরা, ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। এটা কিন্তু ডাইমার, এটা লিখে রাখো পাশে, ডাইমার। সিলিকন এন্ড ক্লোরিন, সিলিকন টেট্রাক্লোরাইড। ক্লাস তো শেষ হয়ে গেল হাফ। আসো, সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন এন্ড ক্লোরিন, সিলিকন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। আহ আর হচ্ছে ফসফরাস, হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের নেক্সটে লাগবে অর্গানিক কেমিস্ট্রিতে। ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার, সালফার ডাইক্লোরাইড, সালফার মনো, মনো, কি, সালফার হ্যাজ SCl2, মানে এখানে সালফারটা হচ্ছে 2 - 2+, আর এখানে হচ্ছে সালফারটা হচ্ছে 1+। তাহলে সালফার 2 ক্লোরাইড, সালফার 1 ক্লোরাইড। ক্লিয়ার? এটা তো গেল। তাহলে এইগুলো আমাদের লাগবে। এগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করবা, হ্যাঁ, আদারওয়াইজ হাতে আসবে না কিন্তু যখন করবা। Reactions of sodium and magnesium with water. We know metal, group 1 metals, they react with liquid water to form metal hydroxide and hydrogen. এগুলো হচ্ছে পড়ছো। Magnesium reacts with water, but problem is uh, initially some bubbles form, but magnesium hydroxide can form a very strong layer on magnesium metal, thin and strong layer, so thus prevents water to come in contact with magnesium, thereby stops reaction. That's why the reaction is too slow. Initially just কিছু bubbles দেখা যায়, এরপর আর কিছুই দেখা যায় না। When heated, magnesium does react vigorously with water in the form of steam to make magnesium oxide and hydrogen gas. When heated মানে it's a steam form, কারণ steam form-এ কোনো magnesium hydroxide form হয় না, rather magnesium directly reacts with water, ঠিক আছে। তাহলে metal and liquid water forms metal hydroxide and hydrogen gas. Metal with steam forms metal oxide and hydrogen gas. এটা O levels আমরা পড়াইছি, গেল আছে সবার? তাহলে নাম্বার, এটা গেল নাম্বার 6 করবা। 10.4 oxides of period 3 elements. আচ্ছা, the max, এগুলাতে প্রবলেম নাই তো কোনো, তাই না? আছে অক্সিডেশন নাম্বার বের করার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? এই যে ধরো Cl2O, which one is more electronegative, chlorine or oxygen? অক্সিজেন। তাহলে এটা 2-, তাহলে দুইটা ক্লোরিন 2+, তাহলে একটা ক্লোরিন 1+, তাহলে এটা ক্লোরিন 1 অক্সাইড। এটা Cl2O5, তাহলে 5 oxygen is 10-, they should be 10+, right? তাহলে দুইটা 10+, একটা 5+, তাহলে ক্লোরিন 5 অক্সাইড, ক্লোরিন 5 অক্সাইড, so oxidation number is +5। ওইটা যদি থাকে তাহলে ওটা 7 অক্সাইড, Cl2O7। তাহলে এগুলোর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, এটাই দরকার, আর কিছু না। 10.5 সিস্টেমেটিক নেমস কি জিজ্ঞেস করে? কিছু জিজ্ঞেস করে, খুব বেশি আমরা দেখি নাই ব্যাচ পেপারে। জিজ্ঞেস করে বলতে ওইভাবে জিজ্ঞেস করে না, বাট লিখে দিবে সে sulfuric 4 acid reacting with, মানে these and these reacting to form sulfuric 4 acid, write the chemical reaction, এই টাইপের কিছু থাকতে পারে। Effect of water on oxides and hydroxides of period 3 element. Sodium oxide, any metal oxide, মানে group 1 metal oxide, if reacts with water, it forms metal hydroxide. pH is very strong, you know, right? Alkali metals, group 1 metal ke ki boli? Alkali metals. Why? Because they form strongly alkaline solution.
স্ট্রং অ্যালকালাইন সলিউশন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড সিমিলারলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বাট দ্য হাইড্রোক্সাইড সলিবিলিটি উপর ডিপেন্ড করতেছে পিএইচটা কেমন হবে। কিসের উপর ডিপেন্ড করতেছে? হাইড্রোক্সাইড সলিবিলিটির উপর। সো সলিবিলিটি হাইড্রোক্সাইড ইজ নট দ্যাট গুড, মানে ইফ উই কম্পেয়ার উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্রেটার দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন গ্রেটার উইল বি দ্য পিএইচ। আমরা দেখছি না পিওএইচ কিভাবে ক্যালকুলেট করছিলাম, খেয়াল আছে? নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন, রাইট? তাহলে এইটা ধরো, এটা যদি 1 আসে, তাহলে পিএইচ কত আসবে? 14 minus 1 is equal to 13। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন যত বেশি হবে, রাইট, এই ভ্যালুটা কমতে থাকবে, রাইট রং? হ্যাঁ, এই ভ্যালুটা কমবে, এই ভ্যালুটা কমলেই হচ্ছে এটা বাইরে যাবে, পিএইচটা বাইরে যাবে। ঠিক আছে, আচ্ছা হোয়াট এভার, বাট হাইড্রোক্সাইড সলিবিলিটি আমরা সেপারেটলি আমাদের ইয়ে আছে, তো উই উইল ডিসকাস সালফেট সলিবিলিটি এন্ড হাইড্রোক্সাইড সলিবিলিটি। তাহলে যেটা আমাদের খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে group 2 hydroxides are less soluble than group 1 hydroxides, and group 1 all group 1 compounds are soluble, right? All group 1 compounds are soluble। pH memorize করা দরকার নাই। magnesium oxide and hydrochloric acid, magnesium chloride and water তোমরা জানো, metal oxide and acid forms salt and water, metal hydroxide and acid forms salt and water, এগুলো সব O levels চারটা রিঅ্যাকশন করছিলাম আমরা একসাথে, metal plus acid, metal oxide plus acid, metal hydroxide plus acid, metal carbonate plus acid. Metal plus acid forms salt and hydrogen gas. Metal oxide plus acid forms salt and water. Metal hydroxide and acid forms salt and water. Metal carbonate plus acid forms salt, water, and carbon dioxide. এই দুইটা রিঅ্যাকশন কয়টা স্টার্ট দিলে সুবিধা হবে? ডিফিকাল্ট, হ্যাঁ, এর জন্য 10 স্টার্ট দিয়ে দিলাম, একদম মেমোরাইজ করবো এই দুইটা ডেফিনেট। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাস, না ওইটা পরে, ওইটা ইজি, ওইটা সমস্যা নেই, এইটা পারবা না লিখতে। 10 স্টার, এই যে উইথ অ্যাসিড এন্ড উইথ কনসেন্ট্রেটেড অ্যালকালি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ অ্যান amphoteric oxide, হ্যাঁ, aluminum oxide can react with acid to form salt and water. Aluminum oxide can react with metal hydroxide to form a solution. First one is normal, but আমি এই দুইটা একসাথে দিতেছি, মানে এটা, মানে what is the amphoteric nature of aluminum oxide, that is the case। ওই দুই প্রথমটা মেমোরাইজ না করলে পারবা, সেকেন্ডটা মেমোরাইজ না করলে পারবা না জীবনে লিখতে। সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। স্পেশালি এই 10 স্টারটা দিছি আসলে এটার জন্য, ও যেটা বলছে ঠিকই বলছে, এটা এটা তো তুমি মেটাল অক্সাইড এন্ড অ্যাসিড সল্ট এন্ড ওয়াটার এটা পারো, বাট ওইটা মেমোরাইজ না করলে জীবনও পারবো না, বাট এটা আমাদের দরকার, এক্সামে আসে কিন্তু এই ইকুয়েশনটা লিখতে দেয়, তখন সবাই ধরা খায়, অলমোস্ট সবাই। Silicon dioxide is a non-metal oxide, right? Any non-metal oxide is acidic in nature. If they react with alkali, they form salt and water. It is aqueous can salta because all sodium compounds are soluble. Sodium silicates, এর নাম কি যদি তোমাদের খেয়াল থাকে, KCO3 দেখছিলাম, এটা কি মর্টেন স্ল্যাগ, তাই না? এই দেখো এখানে এই যে সিলিকেট আয়নটা ছিল, ক্যালসিয়াম সিলিকেট, SiO3 2- লিখে নাও, সিলিকেট আয়ন হচ্ছে SiO3 2-, that's why we need 2 sodium to react with it। তাহলে sodium silicate and water forms when silicon dioxide and sodium hydroxide react। লেখাও আছে অবশ্য, জাস্ট এই আয়নটা লিখে নাও, আয়নটা হচ্ছে 2- চার্জ আয়ন সোডিয়াম সিলিকেট। আপনার কলম কই, পেন পেন্সিল হাইলাইটার বের করেন, বের করতে কষ্ট লাগে স্যার? আপনার বুক নাই কেন? জি, পিডিএফ ইউজ করেন, বই কেনার টাকা নাই, আমার কাছ থেকে নিয়ে যান। জি, আর কবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি একটা অবস্থা।
ওকে, তাহলে সোডিয়াম সিলিকেট, ঠিক আছে। তাহলে আমরা সালফার, হ্যাঁ, সালফারের রিয়াকশন দেখলাম, মানে সিলিকনের রিয়াকশন দেখলাম। সিলিকনের পর কি ফসফরাস, তাই না? ফসফরাস ওয়াটারের সাথে লিকুইড রিয়াক্ট করে যে ফসফরিক অ্যাসিড H3PO4 এটা ফর্ম করতেছে। ওকে, এই যে নন মেটাল অক্সাইড রিঅ্যাক্টিং উইথ ওয়াটার টু ফর্ম অ্যাসিড। ওকে, নন মেটাল অক্সাইড itself it is acidic, and when it is dissolved in water it is forming acidic solution, phosphoric acid। এটা তো আমরা সবাই চিনি, phosphoric acid was the catalyst কোথায়? ইথানল ফর্মেশন, হাইড্রেশন অফ ইথিন, হাইড্রেশন অফ ইথিন। হ্যাঁ, স্টিম দিয়ে যখন ইথিনের সাথে রিয়াক্ট করছিলাম তখন ইথানল ফর্ম হয়েছিল। ফার্মেন্টেশন এন্ড হাইড্রেশন অফ ইথিন, হাইড্রেশন অফ ইথিনে উই হ্যাভ ইউজড ফসফরিক অ্যাসিড অ্যাজ এ ক্যাটালিস্ট। এই হচ্ছে সেই ফসফরিক অ্যাসিড H3PO4। ওকে, the oxides of sulfur dioxide and trioxide both react and dissolve in water। এই চ্যাপ্টার আমি বলতেছি, এই চ্যাপ্টারটাতে প্রচুর মার্কস থাকে, কোয়েশ্চেন থাকে, এন্ড দিস চ্যাপ্টার ইজ ভেরি বোরিং। বুঝার কিছুই নাই, শুধু ইনফরমেশন আছে। কিন্তু কেউ যদি মনে করো যে হ্যাঁ বোরিং, তাহলে বাদ দিয়ে দিই, তাহলে অনেকগুলো মার্কস বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে বুঝার কিছুই নেই। ওই যে এর আগের চ্যাপ্টার অনেকগুলা কিন্তু মজা ছিল। আচ্ছা, ও জিনিসটা তো হেভি ইন্টারেস্টিং, বাট এখানে ইন্টারেস্টিং কিছুই নেই, পুরাটাই বোরিং, জাস্ট ইনফরমেশন। এর জন্য আমি কিন্তু ফার্স্ট যাবো আর কি, মানে এখানে আমার বুঝানোর কিছুই নাই। Sulfur dioxide, if reacts with water, it forms sulfurous acid or sulfuric 4 acid, where sulfur has an oxidation state of +4, right? +4. আর এটা sulfur trioxide, if reacts with water, it forms sulfuric acid. Done? অক্সাইডের নেচার আমরা জানি। পিরিয়ডিসিটি কেমন? মেটাল অক্সাইডস আর বেসেস এন্ড নন মেটাল অক্সাইডস আর অ্যাসিডিক। তাহলে দেখো, বেসিক এটা অ্যামফোটেরিক, এটা অ্যামফোটেরিক, অ্যাসিডিক। সোডিয়াম অক্সাইড, রিলেটিভ মেল্টিং পয়েন্ট, আয়নিক কম্পাউন্ড, রাইট? হাই আয়নিক কম্পাউন্ড, হাই। এটার চেয়ে এটা হাই হবে, এটার চেয়ে এটা আরো হাই হবে। কেন? অক্সাইড হচ্ছে 2-, সোডিয়াম হচ্ছে 1+, এটা কি 2+, 2-, রাইট? এটা কি 3+, 2-, বোঝা যায়? তাহলে এই কারণে এটা হবে। সিলিকন ডাইঅক্সাইড, এটা কি জায়ান্ট কোভ্যালেন্ট, রাইট? ভেরি হাই। ইভেন অ্যালুমিনিয়াম অক্সাইডের চেয়ে মনে হয় হাই, না মনে হয় একটু কম। আচ্ছা, হোয়াটএভার, যেটাই হোক, দরকার নাই আমাদের এটা। P4O10, এটা কি সিম্পল কোভ্যালেন্ট, সিম্পল মলিকুলার বা সিম্পল মলিকুলার। হ্যাঁ, কোভ্যালেন্ট মানে ইয়ে ক্যামব্রিজ হচ্ছে সিম্পল মলিকুলার, এই কথাটাই ইউজ করে। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড লো, সিম্পল মলিকুলার। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সোডিয়াম অক্সাইড গুড গুড গুড, কখন? মোলটেন। সিলিকন ডাইঅক্সাইড নান নান নান, ঠিক আছে? বোঝা যায় নান কেন? সিম্পল কোভ্যালেন্ট, আর এটা জায়ান্ট কোভ্যালেন্ট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি এক্সেপ্ট ফর গ্রাফাইন। কেমিক্যাল বন্ডিং, মানে আমরা যতগুলো এক্সাম্পল পড়ছি আর কি, আমি জানি না আর কিছু আছে নাকি। গ্রাফিন তো ইয়ে না, গ্রাফিন তো বানাইছি, আর্টিফিশিয়াল। কেমিক্যাল বন্ডিং, আয়নিক, হ্যাঁ, মেটাল এন্ড নন মেটাল। আয়নিক, এটা আয়নিক উইথ এ ডিগ্রি অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, মানে কি পড়ছি আমরা? ইন্টারমিডিয়েট বন্ডিং টাইপ পড়ছি না? Ionic compounds are not 100% ionic, they have some covalent character, বলছি না এটা? এভরিথিং ইজ রিলেটিভ, বাট এই কথাটা স্পেসিফিক্যালি বলছি তো কোন চ্যাপ্টারে? অবশ্যই বলছি। হ্যাঁ, হইতে পারে কেমিক্যাল বন্ডিং, এটা ছিল। ইভেন আমি ইয়ে দিয়ে দিছি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বলে দিছি। না, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বলছি তো, যেমন সোডিয়াম এন্ড ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ ভেরি হাই, দ্যাটস ওয়াই দে আর আয়নিক কম্পাউন্ড, right? If the electronegativity difference is low, then they should be covalent, right? আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যত বাড়বে আয়নিক ক্যারেক্টার বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার কমবে। আর আয়নিক কম্পাউন্ডস আর নট 100% আয়নিক, neither the covalent is 100% covalent, rather they are in the intermediate bond type। হ্যাঁ, তো এটা কিন্তু বলছি। তো উইথ দ্য ডিগ্রি অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা দেখো কেউ যদি মিস করে থাকো ক্লাস।
সিলিকন ডাইঅক্সাইড কোভ্যালেন্ট কোভ্যালেন্ট কোভ্যালেন্ট, এটা তো জানি সিম্পল কোভ্যালেন্ট, এটা শুধু জায়ান্ট কোভ্যালেন্ট। সো জায়ান্ট কোভ্যালেন্ট, সিম্পল মলিকুলার, এটা এগুলো জায়ান্ট। হ্যাঁ, এগুলো ও লেভেলস। এখানে কিছু নাই important. Remember, the electronegativity is the power of an atom to attract the electrons in a covalent bond towards itself. Electronegativity increases across a period and decreases down the group. ওইটা আমার দরকার, এটাও দরকার। এটার জন্য এমসিকিউ তে 1 মার্ক থাকে। এই কথাটা এমসিকিউ তে 1 মার্ক। এমসিকিউ অনেক কোয়েশ্চেন পাবো এটাতে, এমসিকিউ 1 মার্ক। আর এই যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, এটা পেপার 2 1 মার্ক। লেখো ভালো করে, এই দুইটাই লাগবে। ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এটা তো বোঝা যায় ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? কারণ আউটার শেল ইলেকট্রন ইজ গোয়িং ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইয়ে করো, মেমোরাইজ করো। ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম in a covalent bond to attract the or to pull the shared pair of electrons. How readily it can attract the bond pair electron in a covalent bond. That is the electronegativity. Electronegativity increases across the period, decreases down the group. মনে রাখাটা ইজি। তাহলে increases across the period, electronegativity কেন? Metal to non-metal, non-metal will pull electrons better than metals, বুঝাই যায়, তাই না? তাহলে এগুলো হচ্ছে গ্রাফ করে দেয়, গ্রাফের মধ্যে দেয়, দিয়ে জিজ্ঞেস করে যে কি অবস্থা এটা। ইলেকট্রোনেগেটিভিটি দেখো, সোডিয়াম ইজ 0.9, ক্লোরিন ইজ 3.0, দেখো বাড়তেছে। আর কি অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড। তাহলে বেসিক থেকে অ্যাসিডিক অক্সাইডের দিকে যাইতে থাকবে। মাঝখানে একটা অ্যামফোটেরিক অক্সাইড আছে, উইচ ইজ অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? তাহলে যত লেফটে তত বেশি বেসিক, যত রাইটে তত বেশি অ্যাসিডিক, মাঝখানে অ্যামফোটেরিক আছে। ঠিক আছে, অলমোস্ট ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা জাস্ট একটু পড়ে দেখো, এখানে কিছু যদি ইম্পর্টেন্ট থাকে লিখবা। কোয়েশ্চেন নাম্বার 7 ডান। আচ্ছা, এখানে একটু রাখি, আমরা ইয়ে নামাজটা পড়ে এসে আবার স্টার্ট করি। 5 মিনিটের ব্রেক, 10.6 থেকে। নুসরা আবার আসো 5 মিনিটস পর।